তো সামনেই জামাই ষষ্ঠী। এবারে জামাই ষষ্ঠীর মতো এরকম একটা স্পেশাল দিনে প্রিয় জামাইকে সারপ্রাইজ দেওয়ার মতো কিন্তু এই রেসিপিটাই একদম পারফেক্ট রেসিপি। এইভাবে রেসিপিটা রান্না করলে রান্নাটা হবে সম্পূর্ণ আলাদা, আর রান্নাটা হয়ে উঠবে আরও বেশি সুস্বাদু। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে মা তোমাদেরকে শেখাবে আমাদের সকলের প্রিয় চিকেন রেসিপি। নামটা তো তোমরা টাইটেল আর থাম্বনেলে দেখেই নিয়েছো। হ্যাঁ বন্ধুরা, কীভাবে তোমরা এই রেসিপিটা জামাই ষষ্ঠীর দিন বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে সেটাই মা আজকে তোমাদেরকে শেখাবে। সো ভিডিওটা একদমই স্কিপ করবে না, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে, কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস। সো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, অসাধারণ স্বাদের এই আম চিকেনটাকে বানানোর জন্য প্রথমে মা আলুটাকে কেটে নেবে। প্রথমে কিন্তু আলুর খোসাটাকে একদমই ফ্রেশ করে ছাড়িয়ে নিয়ে মাংসর জন্য একটা পারফেক্ট সাইজে আলুটাকে কেটে নিতে হবে। এখানে কিন্তু আমরা মাঝারি সাইজের আলু নিয়েছি। যদি তোমরা এর থেকেও বড় সাইজের আলু ব্যবহার করো তাহলে কিন্তু সেটাকে 4 টুকরো করে নিতে পারো। যেহেতু আমরা মাঝারি সাইজের আলু নিয়েছি তাই আলুটাকে 2 টুকরো করে নিলেই কিন্তু একদম পারফেক্ট সাইজ হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আরও একটা আলু মা তোমাদেরকে কেটে দেখাবে। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, আলুগুলো কাটার পর আলুর যে খোসাগুলো বেরোচ্ছে সেগুলোকে কিন্তু একদমই ফেলা যাবে না, কারণ এই আলুর খোসা দিয়ে এত সুন্দর রেসিপি হতে পারে সেটা তোমাদের ধারণারও বাইরে। অবশ্যই সেই রেসিপিগুলোও মা তোমাদের জন্য নিয়ে আসবে, তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, এবারে আমাদের রান্নার মেন উপকরণ আম, সেটাকে কেটে নেবে মা। তো তার জন্য প্রথমে আমটাকে একদম ফ্রেশ করে ছুলে নিতে হবে। রেসিপিটার নাম কিন্তু একদমই ভুলে গেলে হবে না। আজকে আমাদের রেসিপিটার নাম হলো আম চিকেন। তো আজকের রেসিপিতে আমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর আমটাকে ঠিক এরকম টুকরো করে কেটে নিতে হবে। আচ্ছা, আমটাকে এরকমভাবে কেটে নিচ্ছি কেন? তার কারণ হলো শিলে যাতে আমটাকে বাটতে সুবিধা হয়। তো বন্ধুরা, মা কিন্তু এবারে পেঁয়াজটাকে কেটে নিচ্ছে। তো বন্ধুরা, এবারে কিন্তু মা উনুনটাকে ধরিয়ে নেবে। তো বন্ধুরা, এরকম কাঠের উনুন এখনও কার কার বাড়িতে আছে কমেন্টে জানিয়ে দিও। কাঠের উনুনের রান্না কিন্তু সত্যি দুর্দান্ত লাগে, যারা খেয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, উনুন কিন্তু ধরে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে কিন্তু উনুনে বসিয়ে দেব একটা মাটির পাত্র। আজকের টোটাল রান্নাটা কিন্তু এটাতেই হবে। এবারে শুকনো খোলাতেই দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেবো 4 থেকে 5টা মতো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এবারে উনুনের আঁচটা মিডিয়ামে করে দিয়ে টোটাল মশলাটাকে শুকনো খোলাতে ভেজে নিতে হবে। মশলাটাকে একদম প্রপারভাবে ভাজতে কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিট মতো লাগবে। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলাটাকে কিন্তু একদমই লাল করে ভেজে নিয়েছে মা। তো এবারে কিন্তু মশলাটাকে ডাইরেক্ট আমরা শিলে ঢেলে দেব। তো এবারে কি করব, মশলাটাকে আমরা বেটে নেব। তো এখানে একটা কথা মাথায় রাখতে হবে, মশলাটাকে কিন্তু একদমই গুঁড়ো করে পাউডার করে ফেলার দরকার নেই, হালকা আধ ভাঙা রাখতে হবে। তো মশলাটাকে কিন্তু গুঁড়ো করে নিল মা। এবারে একটা বাটিতে নামিয়ে নেবে। এবারে আমগুলোকে বেটে নিতে হবে। তার জন্যে আমগুলোকে কিন্তু মা শিলে নিয়ে নেবে। তো আমগুলোকে বাটতে গেলে কিন্তু সবার প্রথমে আমগুলোকে ঠিক এরকমভাবে থেতো করে নিতে হবে, তা না হলে কিন্তু আমগুলোকে বাটা যাবে না। এবারে কিন্তু আমগুলোকে বেটে নিতে হবে। তো বন্ধুরা, আমটাকে কিন্তু বাটা হয়ে গেছে। এবারে একটা বাটিতে তুলে নেব। তো বন্ধুরা, আমটা ঠিক কীরকম বাটা হয়েছে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো।
কালারটা একটু চেঞ্জ হয়েছে ঠিকই, ওটা মশলা বাটার জন্য, এর আগে মশলাটা বাটা হয়েছে তাই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আবারও সিলে নিয়ে নেব মাঝারি সাইজের 2 টুকরো আদা, তারপর কিন্তু দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন। এবারে রসুন আর আদাটাকেও কিন্তু একই রকমভাবে থেতো করে নিতে হবে। এবারে আদা রসুনের পেস্টটা বানিয়ে নিতে হবে, তার জন্য কিন্তু একদম মিহি করে বাটতে হবে। তবে বন্ধুরা তোমরা কিন্তু চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। তো আমাদের আদা রসুনের পেস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবারে একটা বাটিতে নামিয়ে নেব। এবারে কিন্তু মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে আদা রসুনটা মা ঠিক কীরকমভাবে বেটেছে। তো মোটামুটি সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু মাংসের থালাটা হাতে নিয়ে মা বসে আছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম ধরনের মাংস আজকে আমরা নিয়েছি। দেখো আজকের মাংসতে কিন্তু মা মোটামুটি সমস্ত কিছুই মিক্স করে নিয়েছে, তবে সলিডটা একটু বেশি আছে, কারণ সলিড মাংসটা আমি একটু বেশি ভালোবাসি খেতে। তো মাংসটাকে কিন্তু প্রথমে একটা বড় থালাতে নিয়ে নেব, ঠিক তারপরেই কিন্তু মাংসতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা, তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। এবারে কিন্তু দিয়ে দেব আমাদের মূল উপকরণ আম বাটা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 7 থেকে 8টা মতো গোটা কাঁচা লঙ্কা, শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা এবারে কিছুটা দেব, কিছুটা রেখে দেব, দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এবারে কিন্তু টোটাল উপকরণটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, দেখে কিন্তু মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়েই গেছে, কিন্তু এখনও শুরুই হয়নি। তো মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছ পরিবর্তনটা। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা ডাউট ক্লিয়ার করে দিতে চাইছি। এখানে কিন্তু আমরা কাঁচা মিঠে আম ব্যবহার করেছি। তো মাংসটা ম্যারিনেট করার সময় তোমরা যদি চাও তাহলে টক আমও ব্যবহার করতে পারো বা মিষ্টি আম, কোনো সমস্যা নেই। তো এবারে কিন্তু মা বেশ খানিকটা পরিমাণ সাদা তেল ওই মাটির পাত্রে নিয়ে নেবে। তেলটা গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা হাফ করে ফোড়নের জন্য দিয়ে দিলাম, দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। তো এবারে কিন্তু আমাদের নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটাকে ভেজে নিতে হবে। তো ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেলে এবারে কিন্তু কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন। তো যাই হোক, এবারে উনুনের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আলুটাকে কিন্তু 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিতে হবে। তো বন্ধুরা প্রায় 5 থেকে 6 মিনিট ধরে কিন্তু আমরা আলুটাকে ভেজে নিয়েছি। আলুটাকে ভেজে মা প্রায় 50 থেকে 60% মতো কিন্তু সেদ্ধ করে নিয়েছে। তো আলুটা ঠিক কীরকম সেদ্ধ হয়েছে চলো মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো দেখতেই পেলে। আচ্ছা, আলুটা যখনই প্রপারভাবে ভাজা হয়ে গেল এবারে কিন্তু ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিতে হবে। এবারে কিছুটা জল দেব, তার জন্য ম্যারিনেট করা মাংসর থালা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে টোটাল উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে রান্নাটাকে ঢেকে দিয়ে ভালোভাবে কুক করে নেব। আচ্ছা, 10 থেকে প্রায় 12 মিনিট পর কিন্তু এবারে আমরা ঢাকনাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছ মাংস থেকে জল ছেড়েছে। ঠিক এই পর্যায়ে মাংসটাকে মা একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেবে। তাহলে বন্ধুরা ঠিক এই পর্যায়ে কিন্তু মা দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু রান্নাতে একটা সুন্দর কালার আসবে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে রান্নাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বাকি সময়টুকু কুক করে নেব। তো প্রায় 20 মিনিট পর এবারে মা ঢাকনাটা ফাইনালি ওপেন করলো। তো প্রায় 20 মিনিট ধরে রান্নাটাকে কুক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটাও অনেকটা টেনে গেছে আর রান্নার চেহারাও কিন্তু অনেকটাই পরিবর্তন এসছে। আর শুধু তাই নয়, রান্নাটাও কিন্তু একদম ভালোভাবে কুক হয়ে গেছে। মাংস আর আলুটাও কিন্তু একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। তো মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের রান্নাতে কিন্তু আমরা
আলাদা করে কোনো রকম জল ব্যবহার করিনি। তো বন্ধুরা ঠিক এই পর্যায়ে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো ঘি, দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথমের ভেজে রাখা মশলাটা কিছুটা তুলে রাখা হয়েছিল, সেই মশলাটাই দিয়ে দিচ্ছে মা। তো ফাইনালি গরম মশলা, ঘি আর ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর এবারে কিন্তু রান্নাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্নাটাকে কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে রান্নাটা। তো বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আজকের আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল আম চিকেন। দুর্দান্ত এই রেসিপিটা জামাই ষষ্ঠীর দিন অনায়াসেই কিন্তু বাড়ির সবাইকে তাক লাগিয়ে দেবে। তো বন্ধুরা রেসিপিটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর বাড়িতে করে খাওয়ার পর কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবে। সো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে, ভালো থেকো।